আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটির প্রতি। আল কোরআন দ্বারা প্রমাণিত নয় যে কোরআন জাবালে নূর হেরা গুহায় নাজিল হয়েছে। তৌহিদান ইসলাম সেই প্রতারক, সেই ধোঁকাবাজ এবং সেই বোকা লোকটি। এখন এইটাকে আল কোরআনে থাকবে? থাকার কি কথা? থাকার তো কথা না। আল কোরআনে কি বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন? কোথাও বলেছে আল কোরআনে? বলেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করতেন, এই খবর কোরআনে থাকবে কেন? কোরআন কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিংবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস? তা তো নয়। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসও নয়, জীবনীও নয়। কাজেই যারা এভাবে আল কোরআন দ্বারা প্রমাণিত নয় যে কোরআন জাবালে নূর হেরা গুহায় নাজিল হয়েছে ধরনের ভিডিও আপনার সামনে দিবে, এই লোকগুলো বোকা। কোরআনের এত সময় নাই। কোরআন যা বলছে, হেদায়েতের জন্য যা দরকার সেটা বলছে। কোরআন কখনো ইতিহাস ব্যক্ত করেনি। হ্যাঁ, ইতিহাসের কোন কোন এলিমেন্ট কোরআনে ঢুকেছে, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা কোরআনে এসেছে, তার ইতিহাস এসেছে। ফেরাউনের কথা এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা এসেছে, হযরত মুসা আলাইহিস সালামের কথা এসেছে। সেটা এসেছে কেন? এসেছে যে বাণী এখন দিচ্ছে সেই বাণী যে পূর্বেও দেওয়া হয়েছিল সেটা বলার জন্য। শুধুমাত্র দৃষ্টান্ত হিসাবে পূর্বের নবীদের কথা উল্লেখ করা হয়েছে এবং সেই নবীদের সাথে যাদের সংঘর্ষ হয়েছে তাদের কথা উল্লেখ করা হয়েছে, অন্য আর কিচ্ছু নয়। এর ভিতরে, কোরআনের ভিতরে জাবালে নূর হেরা গুহার কোনো ঘটনা, কোনো কাহিনী বর্ণিত হয়নি এবং বর্ণিত হওয়ার কথা নয়। যারা এটা খুঁজবে এবং এটা দিয়ে প্রমাণ করতে চাইবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যেতেন এবং সেখানে ধ্যান করতেন এবং তার সেই থেকে তার উপরে কোরআন নাজিল হয়েছে, সেখানে এগুলা মিথ্যা, যারা প্রমাণ করতে চাইবে বুঝতে হবে যে তারা খ্রিস্টানদের অনুসারী। এই কথাগুলো খ্রিস্টানরা বলছে। হেরা গুহায় ওঠা অত্যন্ত কষ্টকর। মানুষের, সাধারণ মানুষের, বিশেষ করে আমাদের মতন মানুষের হেরা গুহায় উঠতে দুই একবার বিশ্রাম নিতে হয় মাঝখানে। তার অর্থ এই নয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রাম নিতে হয়েছে। 30 জন যুবকের, সেই আরবের সেই সময়ের 30 জন জবরদস্ত যুবকের শক্তি তার শরীরে ছিল। রোকানার মতো মল্লযোদ্ধা তার হাতে ধরাশায়ী হয়েছে এবং তার জন্য এটা কোনো ফ্যাক্টর নয়। আর আল্লাহ যাকে দিয়ে যা করাবেন তাকে দিয়ে তা করাবেন, যেভাবেই হোক না কেন। কাজে এটা নিয়ে যারা এভাবে কথা বলছে তারা হয় বোকা না হয় ঈমান হারা। এদেরকে অনুসরণ করলে বা এদের কথা শুনলে আমাদের চলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।